আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছেন। আমার আজকের ভিডিও আপনাদের জন্য ভুনা খিচুড়ি। বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কিন্তু অসাধারণ লাগে। তাছাড়া যারা খিচুড়ি পছন্দ করে তাদের তো সব সময় খেতেই ভালো লাগে। আজকের রেসিপি ভুনা খিচুড়ির সাথে গরুর মাংস তৈরি করে দেখাবো খুবই সহজে। আশা করছি ভালো লাগবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমি ডাল রেডি করে নিচ্ছি। এর জন্য এখানে নিচ্ছি 1 কাপ পরিমাণ মসুরের ডাল। আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আর এখানে আপনারা বিভিন্ন রকমের ডাল মিশিয়ে খিচুড়িটাও তৈরি করতে পারেন। আমি শুধুমাত্র মসুরের ডাল দিয়ে তৈরি করে দেখাবো। ডালটি ভিজিয়ে রেখে দেব প্রায় 1 ঘন্টার জন্য। আর এদিকে আমি চাল রেডি করে নিচ্ছি। এর জন্য এখানে চাল নিয়ে নিচ্ছি 2 কাপ থেকে একটু বেশি, অর্থাৎ 2.5 কাপের মতো চাল এখানে নিয়ে নিচ্ছি। এখানে আমি চিনি গুঁড়া পোলাও চালটা ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে রেগুলার রান্নার চালও ব্যবহার করতে পারেন। এই চালটিও ভিজিয়ে রেখে দেব 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে ডাল আর চাল একসাথে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে নিব। এখন চলে এসেছি পানির মেজারমেন্টটা নেওয়ার জন্য। এখানে আমি 7 কাপের মতো পানি নিয়ে নিব। পানিটি ফুটিয়ে নেব। এখন এখানে চলে এসেছি রান্না করার জন্য। এখানে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। একবারে তেল দিয়ে দিচ্ছি। এখানে আলুগুলো ভেজে নেব, তারপরে মশলাগুলো ভেজে চালটাও ভেজে নেব। এখানে 2টি বড় সাইজের আলু কিউব করে কেটে নিয়েছি। এই আলুটি লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এটি উঠিয়ে নিচ্ছি। এখন একই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ। পেঁয়াজটা একটু নরম হয়ে আসার পরে এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা 3টি, দারুচিনি 3টি, সাথে দিয়ে দিচ্ছি এলাচ 5-6টি আর লবঙ্গ দিয়ে দেব 4-5টি। দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এর থেকে খুব ভালোভাবে একটি মিষ্টি স্মেল বের হওয়া পর্যন্ত। পেঁয়াজটাও নরম হয়ে গিয়েছে। সাথে এখানে দিয়ে দিচ্ছি এখন আদা রসুন বাটা 1 টেবিল চামচ করে। দিয়ে ভালোভাবে পেঁয়াজ রসুন আদাটা কষিয়ে নিচ্ছি এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। চুলার আঁচটি এই পর্যায়ে মিডিয়াম আঁচে আছে। এখন দিয়ে দেব অল্প একটু পানি। এর কারণ এখানে গুঁড়া মশলা অ্যাড করব, তবে তার আগে এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ বাটা। এখানে আপনারা শুকনো মরিচের গুঁড়া কিংবা কাঁচা মরিচ ব্যবহার করতে পারেন। ঝালটা আপনাদের পরিমাণ মতো অ্যাডজাস্ট করে নেবেন। শুকনো মরিচটা দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সাথে দিয়ে দেব হলুদের গুঁড়া, দিয়ে দেব জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। এখানে আরও দিয়ে নিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ। এখানে সব কিছু মশলা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে উপর থেকে যখন তেল ছেড়ে দিয়েছে তখন আলু আর ডালটা দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। ঝরঝরে করে ভেজে নেবেন, তাহলে খিচুড়িটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন এটি ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমি এটি রাইস কুকারে দিয়ে দিব। আপনারা চাইলে এখানে এই পর্যায়ে পানি দিয়ে রান্না করতে পারেন। আমি রাইস কুকারে দিয়ে তারপরে আমি গরুর মাংসটা রান্না করে নেব। দেওয়ার পরে এখানে দিয়ে দেব পানি। যে 7 কাপ পানি আমি গরম করে ফুটিয়ে নিয়েছিলাম সেই পানিটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে রাইস কুকারে বসিয়ে দেব। আর রাইস কুকারে দিয়ে রান্না করার একটাই কারণ, এটা ভালোভাবে ফুটে যাবে আর আর কোনো পানি লাগবে না। আপনারা যদি চুলায় করেন সেক্ষেত্রে আপনাদের পানিটা আর একটু বেশি বা কম লাগতে পারে। এখানে আমি রাইস কুকারে দিয়েছি, পারফেক্টভাবে হয়ে যাবে। আর এদিকে আমি গরু মাংসটাও রান্না করে নিচ্ছি। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে মাংসটা দিয়ে দিয়েছি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো মাংস ব্যবহার করতে পারেন। মুরগি, খাসি কিংবা যেটাই খেতে পছন্দ করেন সেটি দিয়ে দিবেন। তবে এখানে খিচুড়ির সাথে গরু মাংসটা বেশি ভালো লাগে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটাও হয়ে গিয়েছে। এখন এটি আমি চুলা থেকে নামিয়ে খিচুড়ির সাথে পরিবেশন করে নেব। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন খিচুড়িটা কত সুন্দর লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু
অনেক টেস্টি হয়েছে। আমি সাথে কাঁচামরিচ, পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি শসা, আর এখন দিয়ে দেব আচার। এই খিচুড়ির সাথে আচার খেতে কিন্তু অসাধারণ লাগে। যারা পছন্দ করেন তারা আচারটা দিয়ে খেয়ে নেবেন, আর যারা পছন্দ করেন না আচারটা স্কিপ করবেন। এই আচারটা কিন্তু আমার ঘরে নিজের হাতেই তৈরি করা। তো ভিউয়ার্স, আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে সবাই ফ্রেন্ডস ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন আমার এই ভিডিওটি। আজকে এই পর্যন্তই, অন্য কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।